আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ সারাদিন মানে শুক্রবার সারাদিন এবং গতকাল সন্ধ্যার পর থেকেই একটা কথা, একটা আওয়াজ, একটা আলোচনা সারা দেশের সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সেটা হলো ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করতে চাচ্ছেন। পদত্যাগ করতে চাচ্ছেন, পদত্যাগ করতে যাচ্ছেন নয়, চাচ্ছেন। কেন চাচ্ছেন? যে উনি বিরক্ত হয়ে যাচ্ছেন, উনি হতাশ হয়ে যাচ্ছেন, উনি ভাবছেন যে ওনাকে সবাই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করছে না। যেহেতু সহযোগিতা করছে না, তাহলে উনি কাজ করবেন কিভাবে? উনি কাজ করতে চান। এই হলো বেসিক কথা। তো এই কথাগুলিতে বললেই যে মানুষ আবেগ আপ্লুত হয়ে যাবে, সেই বাস্তবতা বোধহয় এখন আর নাই। হতো আজকে থেকে যদি 9 মাস আগে উনি কথা বলতেন যে সবাই আমাকে সাহায্য করছে না, সহযোগিতা করছে না, আমি থাকবো না, মানুষ আবেগ আপ্লুত হয়ে যেত, মানুষের তো ঝাঁপিয়ে পড়ত। দেখুন, একটা জিনিস আমি এই প্রসঙ্গটা বলি যে এই কথা উনি যে পদত্যাগ করতে চাচ্ছেন অথবা পদত্যাগ করতে আগ্রহ প্রকাশ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন, এই বিষয়গুলো কালকে সন্ধ্যার পর থেকে আমাদের কাছে আসলো কিভাবে? বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কিন্তু এই নিউজটার, এই ইনফরমেশনটার প্রধান এবং প্রথম সূত্র কে? প্রথম সূত্র হচ্ছে মিস্টার নাহিদ ইসলাম। উনি একসময় ইউনূস সাহেবের ক্যাবিনেটের মেম্বার ছিলেন। উনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছিলেন এবং পরবর্তী সময়ে উনি এনসিপি নামক যে পার্টিটা গঠিত হয়েছে, যেটাকে অনেকে কিংস পার্টি বলেন, সেই এনসিপির বর্তমানে প্রধান ব্যক্তি উনি প্রধান মুখ। তো এনসিপির নেতা বলেছেন, আমি কালকে থেকে এটা অপেক্ষা করছিলাম যে উনি যে বললেন, আসলে কি ডক্টর ইউনূস চাচ্ছেন এরকম কিছু করতে? আসলে কি ডক্টর ইউনূস হতাশ? আসলে কি উনি কারোর ওপর ক্ষুব্ধ? এই বিষয়গুলো জানার জন্য আমি তখন থেকে অপেক্ষা করছি। তো আমার অপেক্ষার পদ্ধতিটা কি, আমি কি কার কাছ থেকে জানতে চাই? দেখুন, ডক্টর ইউনূস সাহেবের একটা প্রেস উইং আছে। আমার জানা মতে এত বিশাল আয়তনের প্রেস উইং বাংলাদেশের আর আগের কোনো সরকার প্রধানের ছিল না। অনেকগুলি লোক এখানে আছে, প্রেস সেক্রেটারি, ডেপুটি প্রেস সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, এরকম অনেক পদ, এবং সবাই যার যার মতো শার্প। এবং প্রেস সেক্রেটারি তো বিশাল ব্যক্তিত্ব, এবং উনি তো মানে এতটা দায়িত্ব নিয়ে কথা বলেন যে অনেক সময় উপদেষ্টার মতো বলার সাহস পান না, উনি সেটা বলে ফেলেন। ম্যান্ডেট নিয়ে অনেক কিছু বলে ফেলেছেন। ওনার কথা তো আর বলাই বাহুল্য, ওনাকে সবাই চিনে, এতটাই চিনে যে একজন ওনার সঙ্গে ইন্টারভিউ নেওয়ার সময় একজন প্রশ্ন করতে এমনও বলেছিলেন যে ওনার ভাবসাব দেখে মনে হয় দেশটা উনি এবং ডক্টর ইউনূস চালাচ্ছেন, আর কেউ না। যা হোক, সেটা অন্য প্রসঙ্গ। তো আমি আশা করেছিলাম যে এদের কাছ থেকে কোনো একটা রিয়াকশন আমি পাই কিনা, এরা কেউ বলে কিনা এই যে ডক্টর ইউনূস পদত্যাগ করতে চাচ্ছেন। আনফর্চুনেটলি এখন পর্যন্ত পাইনি। তাহলে তারা কেউ বলেননি কিছু। কে বলেছেন? নাহিদ ইসলাম। কেন নাহিদ ইসলাম? কেন? নাহিদ ইসলাম কি সরকারের মুখপাত্র? তা তো নয়। নাহিদ ইসলাম কি ডক্টর ইউনূসের মুখপাত্র? তাও তো নয়। আচ্ছা, নাহিদ ইসলামকে যে ডক্টর ইউনূস এই কথাগুলি বলেছেন, তার কোনো সাক্ষী আছে? ওখানে কি আর কেউ সাক্ষী দিয়েছে? দেয়নি। তাহলে আমরা কি করে জানলাম? নাহিদ ইসলাম বলেছেন বলে জানলাম। এমনও তো হতে পারে নাহিদ ইসলামের কাছে মনে হয়েছে, হয়তো ডক্টর ইউনূস কিছুই বলেননি। নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বললে, আর নাহিদ ইসলাম কিন্তু একটা রাজনৈতিক দলের প্রধান, হয়তো নাহিদ ইসলাম ভেবেছেন এভাবে বাইরে এসে মিডিয়াকে বললে হয়তো তাদের রাজনৈতিক কোনো লাভ হতে পারে। হতে পারে না কি? হতে পারে। তাহলে আসলে কি হয়েছে আমি জানি না। আচ্ছা, আরেকটা কথা বলি। এই কথাগুলো নাহিদ ইসলাম কবে প্রকাশ করলেন? বৃহস্পতিবার দিন রাতে। বৃহস্পতিবারের পরের দিন কি? শুক্রবার। আমাদের এখানে শুক্রবার দিন এই বাইতুল মুকাররম, গুলিস্তান এলাকা, বঙ্গবন্ধু এভিনিউ,
এমনকি শাহবাগ পর্যন্ত লোকজন জড়ো করা খুব সহজ কাজ। ছুটির দিন থাকে, অনেকেই জুমা নামাজ পড়তে আসেন, তারা তো আধা ঘন্টার জন্য এখানে বাড়তি সময়, 1 ঘন্টার জন্য বাড়তি সময় দিতেও পারেন। এই জন্য দেখবেন কিছু কিছু পলিটিক্যাল পার্টি আছে, তারা সমস্ত আন্দোলনের ঘোষণা শুক্রবারকে কেন্দ্র করে দেয়। তাহলে অনেকে কি